মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আজ সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরিমণি। আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল ২৬ জানুয়ারি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বুগদাদি জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে এদিন পরিমণির আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরিমণির পক্ষ থেকে আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন, কিন্তু আদালত তা নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে ২০২৩ সালের ১৮ এপ্রিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদন আমলে নেন। সেই সময় আদালত পরিমণিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। উল্লেখ্য, ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন পরিমণি ও তার সঙ্গীরা সাভার বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে মদ পান করেন। রাত ১টা ১৫ ক্লাব ছাড়ার সময় পরিমণি নাসিরকে ডেকে এক বোতল ব্লু লেভেল হুইস্কি বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। নাসির রাজি না হলে পরিমণি তাকে কটূক্তি করেন এবং একটি গ্লাস ছুঁড়ে মারেন। ওই গ্লাস নাসিরের মাথা ও বুকে আঘাত করে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পরে পিবিআই তদন্ত শেষে ২০২৩ সালের এপ্রিলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনে পরিমণি ও তার পোশাক ডিজাইনার জিমির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পুলিশ ও আদালত সূত্র জানায়, জিমির মাধ্যমে নাসিরের উপর হামলার প্রমাণ পাওয়া গেছে এবং পরিমণি ছোড়া গ্লাসে নাসির আহত হন, এমন তথ্য তদন্তে উঠে এসেছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।